বহুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যু হয়েছে। উত্তর কলকাতার সাংসদকে নিয়ে এমনই মন্তব্য করছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। আর এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গদ্দার, পরজীবী বলে কটাক্ষ করছেন কে? কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এনসিপিআই এর দলনেতাও নির্বাচিত হয়েছেন তিনি। এনডিএর বৈঠকে মোদি শাহের সঙ্গে এক সারিতে বসতে দেখা যাচ্ছে তাঁকে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা এখন সুদীপের ঠোঁটের ডগায়। সেই সুদীপকে নিয়েই চাঞ্চল্যকর মন্তব্য রাজ্যে বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তাপস রায়ের। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে কি বলবেন? মানে বারবার করে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভুল বদল, বিভিন্ন রকম বক্তব্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি দলে, নয়না বন্দ্যোপাধ্যায় একটি দলে। বহুদিনই ওর রাজনৈতিক মৃত্যু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বহুদিন। 4 তারিখের পর তো সাধারণ মানুষের পাশে যে পরিষেবা দেওয়ার জন্য আর কর্মীদের দুঃখের দিনে ওদের দুজনকে দেখা যায়নি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সাপে নেউলে। তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপসের তৃণমূল ত্যাগের জন্য প্রকারান্তরে সুদীপকে দায়ী করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাপস যেমন সুদীপকে সাদা হাতি বলে কটাক্ষ করেছেন, তেমনি পরচুলওয়ালা বলে সুদীপকে কটাক্ষ করেছেন কুণালও। কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারও পড়ে কলকাতায়। পোস্টারে সুদীপের ছবি দিয়ে লেখা হয় বেঈমান আর চোট্টা, নয়না দিদির বট্টা। সেই পোস্টারে প্রচারক হিসাবে কুণাল ঘোষ এবং তাপস রায়ের নাম লেখা ছিল, যদিও দুজনেই জানিয়ে দেন পোস্টারের সঙ্গে তাঁরা কোনোভাবেই যুক্ত নন। এদিন আবারও তাপসের পাশে দাঁড়াতে দেখা গেল কুণালকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বেঈমান, গদ্দার, মির্জাফর, বিভীষণ। আমাদের উত্তর কলকাতায় একটা কথা প্রচলিত আছে যে আমি যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তাপস রায় অন্য দলে থাকেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী। আমাদের উত্তর কলকাতায় একদম প্রচলিত হচ্ছে দল যার যার, সুদীপের সমালোচনার উৎসব সবার। তাপসের মন্তব্যকে সমর্থন করে একসময় সতীর্থ সুদীপকে বিঁধতে ছাড়েননি মমতা তৃণমূলের কল্যাণও। ও রাজনৈতিক ক্যারিয়ার অনেক কাল আগেই শেষ হয়ে গেছিল। তাপস রায় তো 2019-এ ক্যান্ডিডেট হতে চেয়েছিল, সিরিয়াসলি ক্যান্ডিডেট হতে চেয়েছিল। তখন তো তাপস রায়কে ক্যান্ডিডেট করা হয়নি, সুদীপদাকে দেওয়া হয়েছিল। তো তার জন্য তাপস রায় বেরিয়ে চলে গেছিল। এবং 2024-এও একটা বড় প্রশ্ন উঠেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে ওকে ক্যান্ডিডেট করা হওয়া উচিত না। যথেষ্ট বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না। আমি 10 বার জেতালো, আমার বউ 5 বার জেতালো, এসব প্রশ্নের উত্তর আমাকে দেওয়ার দরকার নেই। কল্যাণকে উত্তর ফিরিয়ে দিয়েছেন সুদীপ, কিন্তু তাপসের মন্তব্যে নিরুত্তরই রইলেন কলকাতা উত্তরের সাংসদ। সম্ভবত রাজনীতিতে আরও অনেক পথ চলা বাকি আছে তাঁর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।